ব্রেকিং নিউজ। আজ বিকেল ৪টায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে পে স্কেল বাস্তবায়ন পরিষদ কমিটির প্রথম বৈঠক। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ বিকেল ৪টায় রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক। অর্থমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত পে স্কেল বাস্তবায়ন পরিষদ কমিটির প্রথম এই সভাকে ঘিরে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র আগ্রহ, আশাবাদ এবং ভবিষ্যৎ প্রত্যাশার এক নতুন আবহ। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে কার্যকর প্রক্রিয়ায় প্রবেশ করতে যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দীর্ঘ সময় ধরে দেশের সরকারি চাকরিজীবীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান সংকট, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের লাগামহীন চাপের মধ্যে জীবনযাপন করে আসছেন। বর্তমান বাস্তবতায় বিদ্যমান বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়ন পরিষদ কমিটির গঠন এবং আজকের প্রথম বৈঠককে শুধুমাত্র একটি প্রশাসনিক সভা হিসেবে নয়, বরং একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারি চাকরিজীবীরা। সূত্র জানায়, এই কমিটির মূল লক্ষ্য হচ্ছে একটি বাস্তবসম্মত, ন্যায্য ও দীর্ঘমেয়াদী টেকসই বেতন কাঠামো প্রণয়ন করা, যেখানে সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। নতুন পে স্কেলের প্রস্তাবনায় বেতন পুনর্গঠন ছাড়াও ভাতা কাঠামোর আধুনিকায়ন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, প্রশাসনিক ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। বৈঠকে প্রস্তাবিত পে স্কেলের খসড়া কাঠামো, গ্রেডভিত্তিক বেতন পুনর্নির্ধারণ, দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ, পদভিত্তিক দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য, পদোন্নতির সীমাবদ্ধতা এবং আর্থিক সংকটের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বৈঠকের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হবে ঈদের আগে, যাতে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন। সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, এই বৈঠক শুধু কাগজে আলোচনা নয়, বরং এটি বাস্তব জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সিদ্ধান্তমূলক প্রক্রিয়ার সূচনা। তারা মনে করছেন আজকের সভার মাধ্যমে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি হলে ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়নের পথ অনেকটাই সহজ হবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন এই প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীদের বাস্তব সমস্যা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য যেমন একটি সামাজিক দায়বদ্ধতার বিষয়, তেমনি এটি একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জও বটে। একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি, অন্যদিকে রাষ্ট্রীয় বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আজকের বৈঠকে এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেক সরকারি কর্মচারী আজকের সভাকে তাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি মোড় বদলের মুহূর্ত হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, এটি যদি কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব সিদ্ধান্তে রূপ নেয়, তাহলে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। অন্যদিকে কেউ কেউ সতর্ক আশাবাদ প্রকাশ করে বলছেন, বাস্তবায়নের স্পষ্ট সময়সূচি ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। সব মিলিয়ে আজ বিকেল ৪টার বৈঠক শুধুমাত্র একটি প্রশাসনিক সভা নয়, এটি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বপ্ন,
প্রত্যাশা ও ভবিষ্যৎ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হতে পারে নতুন পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়ার দিক নির্দেশনা, যা শেষ পর্যন্ত গেজেট প্রকাশ ও বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তব রূপ পাবে। আজ সন্ধ্যার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সারা দেশের সরকারি চাকরিজীবীরা, কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে তাদের বেতন কাঠামো, আর্থিক নিরাপত্তা এবং জীবনের আগামী দিনের পথচলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।